তালবিয়া শব্দের অর্থটা কি এবং এটি সম্মিলিতভাবে পাঠ করার কোনো সুযোগ আছে কিনা? লোকরা যারা দেখা যায় দলে দলে যাচ্ছে, গ্রুপ লিডার থাকেন, তিনি জোরে জোরে বলছেন, অন্যরা তার শুনে শুনে বলছেন, আসলে পড়ার পদ্ধতিটা কি? তালবিয়া শব্দের অর্থ হলো মানে আপনার যেটাকে বলি আমরা ব্যঞ্জনা, একটা আল্লাহর নিকট। তালবিয়া মানে উপস্থিত হওয়া, আমি উপস্থিত, লাব্বাইকা আমি উপস্থিত, এটার অর্থ হলো এই। এটা দ্বিবচনের শব্দ তালবিয়া, মানে আমি উপস্থিত, অতঃপর আমি উপস্থিত, এরকম একটা ভাব, গাম্ভীর্যপূর্ণ একটি শব্দ, স্লোগান। তালবিয়ার ক্ষেত্রে তালবিয়া যেটা এসছে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই তালবিয়ার ক্ষেত্রে সমস্বরে, উচ্চস্বরে তো পাঠ করতে হবে, সমস্বরে করা যাবে কিনা, সঠিক মত হলো সমস্বরে করা যাবে না। একজন গ্রুপ লিডার তালবিয়া পাঠ করবেন, তার দেখা দেখি অন্যরাও পাঠ করবে, এরকম ওলামায়ে কেরাম এটাকে বেদাত বলেছেন। বরং সবাই নিজ নিজ সমস্বরে পাঠ করবেন, মহিলারা নিম্নস্বরে পাঠ করবেন, পুরুষরা উচ্চস্বরে পাঠ করবেন। এখন যদি মিলে যায় পাঠ করতে গিয়ে, যেহেতু সবাই একসাথে আছে, এটা দোষের কিছু না। কিন্তু ইচ্ছাকৃতভাবে সবাই একজনের নেতৃত্বে তালবিয়া পাঠ করা, এটাকে ওলামায়ে কেরামের অনেকেই এটাকে বেদাত বলে অভিহিত করেছেন, কারণ সালাফদের থেকে এরকম কোনো আমল প্রমাণিত নয়। আল্লাহু আ'লাম। তালবিয়ার মতো অনেক সময় যে তাওয়াফে যারা থাকে, মাতাফে, এই মাতাফ অনেকেই আবার বই দেখে দেখে, নোট দেখে দেখে, মানে বিভিন্ন দোয়াগুলো পড়ছে, সেটিও দেখে দেখে কি পড়ার সুযোগ আছে কিনা, বা আসলে দেখে দেখে না পড়ে যারা আরবি দোয়াগুলো পারছেন না, তাদের কি করণীয় আছে? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। এখানে আসলে তওয়াফের সময় হাজরে আসওয়াদ এবং রুকনি ইয়ামানি, হাজরে আসওয়াদ এবং রুকনি ইয়ামানি, এই দুইটার মাঝে একটি দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটি আল্লাহ রাসূল থেকে প্রমাণিত। আর বাকি অন্যান্য জায়গাগুলোতে দোয়া পড়া তো যাবে, সমস্যা নেই। তওয়াফের সময় তো দেখে দেখে পড়ার যে রীতি, বা একজন পড়তেছে বাকিরা সব, এটা আসলে উচিত না, এটা ঠিক না। কারণ তওয়াফের মধ্যে, তওয়াফ হলো সলাতের মতো একটা, সলাতে যে মানুষ একাগ্র চিত্তে আল্লাহকে স্মরণ করে, এখানেও মানুষকে একাগ্র চিত্তে আল্লাহকে স্মরণ করার বিষয়টা তার উপর ছেড়ে দিতে হবে। তার মনে যা চায়, তিনি বাংলায় হোক যে কোনো ভাষায় হোক, সেই দোয়াগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখে দেখে, যদি দেখে দেখে, ওই তো বললাম যে দেখে দেখে আসলে দরকার নেই। কারণ ওই যে রব্বানা আতিনাটা তো সবার জানা আছে, এই দোয়াটা আমার মনে হয় সবাই জানেন এটা। বাকি অন্য কোনো দোয়া করতে চাইলে তিনি নিজ ভাষায় করতে পারবেন, বাংলা ভাষায় বা যে কোনো ভাষায় তিনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ কাজে দেখে দেখে পড়ার আসলে প্রয়োজন নেই, এখানে জায়েজ আছে কিন্তু এটার প্রয়োজন নেই। বরং আপনি নিজে নিজেই আপনার মনে যা আসে আপনি সেটা বলতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।